আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। শুধু আলহামদুলিল্লাহ বললে প্রশংসা হবে, প্রশংসা হবে না তা না, কিন্তু পুরোপুরি হবে না। সব কিছুর একটা পুরোপুরি আছে না নাই? আপনারা যখন সূরা ফাতিহা পড়েন ওখানে আল্লাহ কিন্তু পুরোপুরি প্রশংসার কথা বলে দিয়েছেন। কতদূর পর্যন্ত? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। যখন আমরা বলবো আলহামদু, আলহামদু শব্দের অর্থ কি? আমি প্রশংসা করিতেছি। আলহামদু শব্দের অর্থ হলো আমি প্রশংসা করিতেছি। আল্লাহ তখন বলেন লিমানিল হাম, তুমি যে প্রশংসা করিতেছ তুমি কার প্রশংসা করো? কার প্রশংসা? জাত্তার প্রশংসা করা যাবে না তো, জাত্তার যাবে? তা আল্লাহ যখন বলতেছে লিমানিল হাম, তুমি কার প্রশংসা করো, তখন আমরা বলবো লিল্লাহে। কার? আল্লাহর। লিল্লাহে, আল্লাহর প্রশংসা করি। হয়ে গেছে, আলহামদুলিল্লাহর অর্থ হয়ে গেছে। কিন্তু আল্লাহ বলতেছেন মানিল্লাহ, মানিল্লাহ, কোন আল্লাহর প্রশংসা করো? লিল্লাহি, আমরা কি বললাম? লিল্লাহি, আলহামদুলিল্লাহি, হয়ে গেছে। কিন্তু আল্লাহ বললেন মানিল্লাহ, কোন আল্লাহ? তখনই তো আমাদের মাথা ধরার কথা, কিরা আল্লাহ তো একটা, তো এখানে আল্লাহ কেন বলে কোন আল্লাহর? তার মানে বোঝা গেল আমাদের মুখে এক আল্লাহ থাকলেও আমাদের মনের মধ্যে বহু আল্লাহর বসবাস। অনেক সময় আমরাই বলি খালি আল্লাহ দেয়া হয়, হিল্লাও লাগে। খালি আল্লাহ দেয়া হয়, হিল্লাও লাগে, কয় না। আপনারা বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কোনো হিল্লা আছে? লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো হিল্লার খাওয়া নাই, ঠিক কিনা বলেন? কিন্তু আমার অনেক সময় বলি এবছর আমাদের এলাকার আমন ধানের অবস্থা খুব খারাপ। প্রত্যেকটা কৃষক জমির ধানের কাছে গিয়ে দেখতেছে ধানগুলো কি যেন পোকা ধরছে, কেটে কেটে দিচ্ছে। তো এখন জমির আলে বসতেছে, আবাদের যে অবস্থা, এবার খাবো কি? এইবারে যে আবাদের অবস্থা, খাবো কি? আপনারা বলেন তো, খাওয়ানোর মালিককে। কিন্তু আবাদের অবস্থা দেখে সে বলতেছে নিরুপায়, খাবো কি? আল্লাহ বলেছেন পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রেজেকের ব্যবস্থা আমি আল্লাহ করিনি। সমস্ত কিছুর রেজেকের ব্যবস্থা একমাত্র কে? এই জন্য আল্লাহর একটা নাম কি? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহর এক নাম হলো রাজ্জাক। আল্লাহর এক নাম কি? তাহলে খাওয়ানোর মালিককে। কিন্তু আমরা কি বলতেছি? আবাদ না হলে খাবো কি? আমার আব্দুল মালিক ভাই হয়তো অনেক সময় চিন্তা করে এবার যে ব্যবসার অবস্থা, চলবো কেমনে। মানে ব্যবসার অবস্থা খুবই খারাপ। যারা ব্যবসায়ী লোক তারা বুঝতেছে ব্যবসার অবস্থা খুবই খারাপ। তো বলতেছে এবারে ব্যবসার যে অবস্থা, চলবো কেমনে। আপনার বলেন যে চলানোর মালিককে, কিন্তু কি বলতেছে ব্যবসা যে অবস্থা, চলবো কেমনে। তাহলে বোঝা গেল ওখানে আবাদে একজনে হিল্লা বানাচ্ছে, ব্যবসারেও হিল্লা বানাইছে। ধরে কোন কথা ঠিক কিনা? আর অনেকে লেখাপড়া শিখে সার্টিফিকেট নিয়ে ঘুরতেছে আর বলতেছে চাকরি না হলে বাঁচবই না। এত লেখাপড়া করলাম, চাকরি না হলে বাঁচবো কেমনে? চাকরি না হলে বাঁচবো কেমনে? আপনার বলেন তো বাঁচানোর মালিককে। কিন্তু সে কি বলতেছে চাকরি না হলে বাঁচবো কেমনে। এখানে আবাদ, ব্যবসা এবং চাকরিকে সে মুখে আল্লাহ না বললেও মনে মনে আল্লাহর আসন দিয়েছে। ধরে কোন কথা ঠিক? এই জন্য আল্লাহ বলতেছেন মানিল্লাহ, তোমরা কোন আল্লাহর প্রশংসা করো? আমরা যখন বলবো রব্বিল আলামিন, এমন একজন আল্লাহর প্রশংসা করি যিনি গোটা বিশ্ব জগতের মালিক। ছোট্ট একটা সূরা কোরআন শরীফ আল্লাহ দিয়েছেন, একবার পড়লে আপনি 10 পারা কোরআন পড়ার সব পাবেন। মাত্র একবার পড়বেন। এই কোরআন শরীফ কয় পারা? 30 পারা। ধরে কোন কয় পারা? 30 পারা। আপনি একবার পড়লি 10 পারা কোরআন পড়া সব পাবেন। এই সূরাটার নাম কিন্তু সূরার মধ্যে নাই। 114টা সূরা আছে কোরআন শরীফের মধ্যে। প্রত্যেকটা সূরার নাম কিন্তু 113টা সূরার নাম সূরার মধ্যে আছে। আপনি যদি বলেন কুল আউযু বিরাব্বিন নাস, সূরার নাম কি? কোন নাম কি? কুল আউযু বিরাব্বিল ফালাক, এই সূরার নাম কি?
তারপরে কুলিয়া আইয়ুহাল কাফিরুন, এ সূরার নাম কি? ইজা জা নাসরুল্লাহ, সূরার নাম কি? নসর। এভাবে দেখবেন সূরার ভিতরে সূরার নাম আছে, কিন্তু যখনই কুল হু আল্লাহু আহাদ বলবেন, এই সূরাটা পড়বেন, গোটা সূরা পড়ে সূরার কোনো নামই নেই। আমার হিসাবে আগের এই তিনটা অনুযায়ী এই সূরার নাম হওয়া লাগতো সূরায়ে আহাদ, সূরায়ে আহাদ। কিন্তু আল্লাহ তাআলা সূরা আহাদ না দিয়ে নাম রাখলেন ইখলাস। ও শুরুর আগে এই সূরাটা আমরা একবার পড়ে এই কোরআনের মাহফিল অন্তত 10টা পারা কোরআন পড়ার সওয়াব অর্জন করি। এখানে যেখানে ওয়াজ শুনলে হবে না, কিন্তু সওয়াবও কামাই করা দরকার, ঠিক কিনা বলেন? তাহলে সকলে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ কত বড়, আল্লাহর পরিচয় এই সূরা ইখলাসের মধ্যে আছে না নাই? আছে। আমরা সে আল্লাহর প্রশংসা করি যে আল্লাহ আরামের বাড়ি, আরামের ঘুমকে বাদ দিয়া এ কোরআনের মাহফিলে কিছু সময়ের জন্য বসার তৌফিক দিয়েছেন। আপনারা খুশি না বেজার হলেন? তাহলে জবান করে সমস্বরে একসঙ্গে সকলে বলবো রব্বানা লাকাল হামদ। এই ছেলে হাঁটু ধরে বলছে কেন? বসার একটা আদব আছে বাজান। কোরআনের মাহফিলে একটা বসার সাইজ নাই। আপনি যেভাবে বসলে আরাম পাবেন সেটা বসবেন, কিন্তু হাঁটু ধরে বসলে আপনি দুর্বল হয়ে যাবেন। রোগী যারা তারা হাঁটু ধরে বসে, হেঁটু হেঁটু সুন্দর হয়ে বসেন। এমন সুন্দর বসবেন যে আপনার বসাটাই যেন জান্নাত পাওয়ার একটা ওসিলা হয়ে যায়। কারণ এটা জান্নাতের বাগান, যে ফাঁকা ফাঁকা বসে না বসে জমে বসেন, ফাঁকা থাকলে সাইডে থাক। কারণ এই কোরআনের মাহফিলের সবচাইতে বড় শত্রু নাম হলো শয়তান। নাম কি? আমরা কিন্তু গত 3 বছরে ওয়াজ করতে পারিনি যে 3 জায়গায় ফাঁক রাখা জায়েজ নাই। কয় জায়গায়? 3 জায়গায় ফাঁক রাখা জায়েজ নাই। এই করোনার মধ্যে ওয়াজ বাতিল করছিলাম যে এই ফাঁক বন্ধর ওয়াজ আর করা যাবে না। 1 নম্বর হলো নামাজের কাতার যখন করবেন মাঝে মাঝে ফাঁকা রাখা যাবে না। করোনা এসে মাঝখানে 1.5 ফুট ফাঁক করে দিছে, জোরে কোন কথা ঠিক কিনা? আমরা বক্তারা আওয়াজ বন্ধ করে দিলাম যে ওয়াজ করলে সরকার বিরোধী ওয়াজ হবে, দরকার নাই, ফাঁক ফাঁক হয়ে যায়। আমরা বলতে পারিনি কোরআনের মাহফিলে জমে জমে বসো। নামাজের কাতারে যেখানে ফাঁক, সেখানে জনগণকে জমে জমে বসতে কেমনে বলবো? আর স্বামী স্ত্রী 2 জনে একই খাটে ঘুম পাড়ে, যাওয়ার সময় বাসে উঠে দেখে 2 জনের মাঝখানে ফাঁকা 1 সিট, জোরে কোন কথা ঠিক কিনা? এরকম হয়নি? বাসে উঠছে 1 সিট ফাঁকা, 1 সিট, 1 সিট ফাঁকা, 1 সিট। স্বামী বউকে বলে কে গো, 2 জন রাত্রে একই খাটে গলা ধরে ঘুম পারলাম, আর বাসর চড়ে মাঝখানে ফাঁক কেন? বলে এটাই সরকারি নিয়ম। আপনার বলেন তো স্বামী স্ত্রীর মাঝে ফাঁকা রাখা যাবে? কোরআনের মাহফিলে ফাঁক রাখা যাবে? নামাজের কাতার করতে মাঝখানে ফাঁক ছোঁয়া যাবে? এই ফাঁকের মধ্যে শয়তান বসে। আল্লাহ কোরআনে বলেছেন ইন্না শয়তান লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়ান। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, তোমরাও শয়তানকে শত্রু হিসাবে গ্রহণ করো। তা আমাদের মাঝে মাঝে ফাঁকের মধ্যে শয়তানকে আমরা বসতে দিব কেন? ফাঁকা থাকলে পিছনে থাক, শয়তান বসে যা ইচ্ছা তাই করুক। কিন্তু আমাদের মাঝে মাঝে যেন বসার চান্স না পাই, এই জন্য আপনারা আপরিচ্ছা একটু জমে জমে বসবেন। বসার একটা সাইজ আছে, ধরে কোন আছে না? না, হ্যাঁ, বসার একটা সাইজ আছে। তো যেই কথা বলতে যে একটু খেয়াল করেন, যে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে আমাদেরকে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান করে সমস্যারে সকলে বলবেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা কেন করলাম? এর আগেও আপনাদের বহুবার বলছি, আমরা 3টা কারণে প্রশংসা সবসময় আল্লাহর করব। প্রশংসা তো করতেই হবে আল্লাহ, কিন্তু 3টা কারণ আমাদের সামনে জল করতেছে। 1 নম্বর কারণ হলো আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হিসাবে সমাজের মধ্যে পরিচয় দিবার পারতেছি। জোরে কোন কথা ঠিক কিনা? মুসলমান হয়ে পরিচয় দিতে কি শরম লাগতেছে? শরম লাগে? আল্লাহ কোরআনে বলেছেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু।
আল্লাহ বলেছেন ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম তোমরা কেউ যদি গ্রহণ করো সেই ধর্মটা আমি আল্লাহ কবুল করব না। এই আয়াতের দ্বারা বোঝা গেল আল্লাহর কাছে কবুলযোগ্য একমাত্র ধর্মের নাম কি? সবাই জবান খুলে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আমাদের নাম রেখেছে মুসলমান। সেই হিসাবে মুসলমান হিসাবে পরিচয় দিতে আমাদের কোনো শরম আছে? যেই বলো আমাদের পরিচয় কি, সকলে বলবেন মুসলমান। এখানে ফেরেশতা আছে না নাই? হ্যাঁ। আমাদের আসল পরিচয় কি? যারা বলার সময় মুখ বন্ধ রাখলেন আপনি কিন্তু ঠকে গেলেন, আপনি ঠকে গেলেন। আজকে যত পাপী আমরা হই না কেন, মুসলমান যদি জবান থেকে উচ্চারণ করে বলি, মৃত্যুর সময় আল্লাহ এই জবানে ঈমানের কলেমা জারি করে দিবে। আর যদি মুসলমান হওয়ার পরেও মুসলমান উচ্চারণ করতে না পারি, মৃত্যুর অন্তত ঘন্টা কয়েক আগে তার জবান আল্লাহ কেড়ে নিবে। হাত পা সবই ঠিক আছে, ও করতেছে, কিন্তু কথা বলতে পারতেছে না। জনগণ দেখতেছে, বলতেছে লোকটা সবই ঠিক আছে, বলে জবান বন্ধ। রাসূল বলেছেন কোনো ব্যক্তি সারা জীবন যদি পাপ করে আর মৃত্যুর সময় যদি কলেমা তৈয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে মারা যায়, আল্লাহ নবী বলেন সে যত বড়ই পাপী হোক না কেন, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তাকে রিসেপশন জানানোর জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেয়। তাহলে আমরা কি চাই না মরার সময় আমাদের জবান খোলা থাক? তাহলে পরিচয় কি? হ্যাঁ, সবাই বলবেন একসঙ্গে, আমাদের পরিচয় কি? আল্লাহ বললেন লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তোমরা মুসলমান না হবে। আমরা যদি মুসলমান হয়ে মরতে চাই আমাদের করণীয় কি, এই শীর্ষক আজকে আপনাদের সামনে আলোচনা হবে। আমি সূরা মুলকের 2 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ বলতেছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মৃত্যু এবং হায়াতকে আমি আল্লাহ সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য। এটা হলো আয়াতের বাংলা অনুবাদ। আল্লাহ কি বলতেছেন? মৃত্যু এবং হায়াত। আপনারা বলেন তো আগে হায়াত না মৃত্যু? মৃত্যু আগে। আমরা আগে মরিছি না জন্মেছি? আসলেই কিন্তু আমাদের জন্ম আগে, তারপরে মৃত্যু, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ এই জায়গায় কেন বললেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আগে মৃত্যুর কথা বলে পরে হায়াতের কথা কেন বললেন? বলার কারণ হলো চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম, ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। দুনিয়াতে এসে দুনিয়ার মোহে যেন আমরা পাগল না হই, সব সময় মৃত্যুকে যদি আমরা স্মরণে রাখতে পারি, ওই ব্যক্তির দ্বারা সুন্দর আমল হবে। লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে, আইয়ুকুম আহসান, আহসান মানে সুন্দর, আমালান সুন্দর কর্মের পরীক্ষা হবে, সুন্দর আমলের পরীক্ষা হবে। আবার কি করবে চাচ্ছেন? এখানে কোন জায়গা কি দিবা? এখন লোকজন বিরক্ত, এই কোন জায়গা দিবা বাবা, এটা কি দেবো? তা আল্লাহ কি বলতেছে? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে। এ ভাই আপনারা একটু শোনেন, আমরা কিন্তু পরীক্ষার ছাত্র, আমরা মুসলমান পরিচয় দিচ্ছি, পরীক্ষা তো আমাদেরই হবে। আপনি বলেন তো পরীক্ষা কি অন্য কারো হবে? না। এর আগে পাশেই এক মাহফিলে আমি বলেছিলাম কয়েক বছর আগে, আমার মনে আছে। বিষয়টা হলো ইসলাম হলো একটা গাড়ির নাম, সেই গাড়ির যারা যাত্রী হবে তাদের নাম হবে মুসলমান। যখন তাদের নাম কি? মুসলমান। গাড়ির নাম কি? ইসলাম। যাত্রীর নাম কি? খেয়াল রাখবেন, ওই গাড়িতে যারা চড়বে তাদের একটা টিকিট কাটা লাগবে, এই টিকিটের নাম হলো ঈমান। যখন টিকিটের নাম কি? ঈমানের টিকিট নিয়ে মুসলমান যাত্রী হয়ে কেউ যদি ইসলাম গাড়িতে একবার চড়ে বসে, ওই গাড়ি চলতে চলতে তাকে জান্নাত নামক বাড়িতে পৌঁছে দিবে।
তাহলে কি বুঝলেন? এই সূত্রটা খেয়াল করেন, আয়াতের তাফসীর বুঝতে আপনাদের সহজ হবে। আমার সঙ্গে সকলে একটু বলেন, এই গাড়িতে চড়তে গেলে যে টিকিট লাগবে, টিকিট হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইটা হলো ঈমান। জোরে করে, এইটা কি? ঈমান গ্রহণ করে যখন গাড়ির মধ্যে চলবো তখন আমার পরিচয় হলো মুসলমান। গাড়ির নাম কি? ইসলাম। ইসলাম গাড়ির গন্তব্য কোথায়? একবার চালু হলে একবার জান্নাতে গিয়ে থামবে। এখন সেই গাড়িতে যখন আমরা চলবো, এই গাড়ির কিছু নিয়ম কারণ আছে, কারণ আমাদের মানার দরকার আছে না নাই? হ্যাঁ, মানতে হবে তো। এখন আল্লাহ পবিত্র কোরআনকে লক্ষ্য করে বললেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ও মুসলমান পরিচয় দানকারী, আমরা শোনেন, এই কোরআন শরীফ আল্লাহ আমাদের জন্য নাজিল করছেন। মুমিনদের কথা এখানে আল্লাহ কোট করে বললেন যে মুমিনদের যাবতীয় রোগের ঔষধ হিসাবে, শিফা হিসাবে আমি আল্লাহ এই কোরআন নাজিল করেছি। কাদের জন্য? পাইকারি হারে সকলের জন্য না, পাইকারি হারে সকলের জন্য শিফা, রোগ মুক্তি স্বরূপ আল্লাহ কোরআন নাজিল করে নাই, শুধুমাত্র মুমিনদের জন্য। তো আমার সামনে যারা বসে আছি, আমরা মুসলমান যদি পরিচয় দেই, আমাদের ঈমান আছে না নাই? ঈমান না থাকলে কি মুসলমান হবে? হবে না। এই জন্যে আমাদের তো ঈমান আছি আর আমরা মুসলমান পরিচয় দিলাম। এখন আসেন, যেই কোরআনকে আল্লাহ শিফা স্বরূপ নাজিল করলেন, সেই কোরআনটা আসলে কি? আজকে আপনার চক ধোপাই বাড়ি হাফেজি মাদ্রাসা এতিমখানা, এই এতিমখানা নিয়ে আমরা খুব টেনশনে আছি। মাদ্রাসা নিয়ে আমাদের খুব টেনশন, মাদ্রাসা কিভাবে চলবে, ঠিক কিনা বলেন? আপনারা বলেন তো, প্রাইমারি নিয়ে কোনো টেনশন আছে? নাই। দেখবেন প্রাইমারি একতলা, দোতলা, চারতলা পর্যন্ত এখন হচ্ছে, এই নিয়ে কোনো টেনশন করা লাগে না। আর এই মাদ্রাসা নিয়ে আমাদের টেনশন করতে হয়, চলবে কেমনে, খুব টেনশনে আমরা আছি। 90% মুসলমানের দেশে আল্লাহর কোরআনকে নিয়ে আমাদের যত চিন্তা ভাবনা। আজকে এই কোরআনের মাহফিলে এসে এই কোরআনকে আমাদের জানার দরকার আছে না নাই? না জানলে তো এটা মানতে পারবো না। আর কোরআন শুধু জানলে হবে না, সামিনা ওয়া তাআনা, আল্লাহ কোরআনে বলতেছেন শুনতে হবে গ্রহণ করার জন্য। আসলে কোরআনটা কি? অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর মরুভূমির ভিতরে গভীর রাত্রে ছোট বাচ্চার মতন কাঁদতেছে। সবাই যখন ঘুমায় গেছে, ওমর ফারুক তখন কাঁদতেছে। ওমর ফারুককে খুঁজতে খুঁজতে একজন সাহাবী মরুভূমির ভিতরে গেল। আমিরুল মুমিনের দু চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। সাহাবীর নাম হলো আবু যার গিফারি। আমির আল মুমিনিন, সবাই যখন আরামে ঘুম পাড়তেছে, আপনি কেন কাঁদতেছেন? ওমর ফারুক বলে, আবু যর, এই কান্না আমার জীবনের কোনো দুঃখের কান্না নয়, এই কান্না হলো আমার আনন্দের কান্না। সুবহানাল্লাহ। আমি একজন ওমর, দিনের বেলা কানলে অনেকে দেখবে, আমার শরম লাগবে। সবাই যখন ঘুমায় আছে, আমি জানি সবাই ঘুমাইলো, একজন ঘুমায়নি। সবাই ঘুমাইলো, একজন ঘুমায়নি, তিনি কে? আল্লাহ। আপনারা কি মনে করতেছেন? দুনিয়ার অফিস আদালত সবকিছুর দরজা যখন বন্ধ হয়ে যায়, তখন আল্লাহ বান্দার জন্য রহমত বরকতের দরজা খুলে দেয়। ধরে কর সুবহানাল্লাহ। ওমর ফারুক বলে, আবু যর, এই মরুভূমিতে আমি একদিন উট দুম্বা চড়াইতাম। সন্ধ্যার সময় যখন বাড়ি যাইতাম, আমার বাবা আমার মাথার চুল ধরে বলতো, ওমর, তোমার শরীর থেকে উট দুম্বার পেশাবের গন্ধ আসতেছে। আমি তখন বলতাম, বাবা, উট দুম্বা রাখালি করতে গিয়া, চড়াইতে গিয়া হঠাৎ আমার চোখে ঘুম ধরতো। আমি যখন ঘুমায় যাইতাম, উট দুম্বা পেশাব পায়খানা করলে সেই পেশাব পায়খানা আমার শরীর লাগতে পারে, সেজন্য দুর্গন্ধ আপনার নাকে ধরতেছে। ওমর ফারুকের বাবা চিল্লে বলে, তুই গাধা, তুই একটা আস্ত গাধা, সামান্য রাখালি করার ক্ষমতা তোর নাই। রাখালি করতে গেলে ঘুম পাড়িস, আর উট দুম্বার পেশাব পায়খানা তোর শরীরের মধ্যে দেখা যায়। ওমর কান্দে বলে, আবু যর,
সামান্য রাখালি করার কারণে যেই বাবা আমাকে একদিন গাধা গাধা বলে তিরস্কার করেছে, আজকে সেই ওমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। এটা ওমরের যোগ্যতাই নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলায়। লিল্লাহি তাকবীর। ওমর ফারুক বলতেছেন, একটা সামান্য রাখালি করতে গিয়া যে বাবার হাতে তিরস্কৃত হয়েছে, গাধা গাধা বলে আমাকে গাল দিয়েছে, আজকে সেই ওমর যে অর্ধ পৃথিবীর খলিফা হয়েছে, এটা ওমরের যোগ্যতা? যে ওমর 10টা উট দুম্বাকে সাইজ করতে পারে না, আজকে সেই ওমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে, এটা ওমরের যোগ্যতা নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলা। এখন আপনারা বলেন, এই কোরআনের ক্ষমতা আছে না নাই? কিন্তু আমাদের বাংলাদেশে আগডুম বাগডুমের ক্ষমতা হলো, সরকার তাদেরকে কোটি কোটি টাকা বেতন দিল, আর জালিকাল কিতাবুল রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, যেখানে সুন্দর করে তেলাওয়াত হয় সেইগুলা চলাতে বড় কঠিন হয়। কারণ কি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলতেছেন তোমাদের সুন্দর আমলের পরীক্ষা হবে। সুন্দর কাজ যে আপনি করবেন, কেমনে করবেন? আমরা যারা এখানে বসে আছি, আমরা কি সকলে মুসলমান হয়ে মরতে চাই না? কিন্তু মরতে পারবেন? এই কি মনে হয় আপনাদের? চেষ্টা করার একটা জায়গা লাগবে। আপনি মরুভূমির মধ্যে ধান লাগাবেন, মরুভূমির মধ্যে ধানের আবাদ হবে? কতক্ষণ হবে? একটা আবাদ করবার গেলে সেই জায়গা আগে মাটি তৈরি করা লাগবে। ধরে এখন কথা ঠিক না? হ্যাঁ, বর্তমানে বাংলাদেশের যে সিচুয়েশন, যে পরিবেশ চলতেছে, এই পরিবেশে আমি মুসলমান হয়ে মরতে পারবো তার কোনো গ্যারান্টি নেই, কোনো গ্যারান্টি নাই। কারণ আপনাকে ভাত পাক করে রাত্রিবেলা খাওয়ায়, সে স্টার জলসা জি বাংলার 1 নম্বর ভক্ত। ধরে এখন কথা ঠিক কিনা? যে আপনাকে আব্বু আব্বু বলে ডাকে, সারাদিন কিনটাস মোবাইল নিয়ে পাটার মতন ঘরে। ধরে এখন কথা ঠিক কিনা? যে মেয়েটা আপনাকে আব্বা বলে সম্মান করে, সে মেয়েটা কখন যে পরিমণি, কখন যে অবু সরকার হয়ে যায় আপনি জানেনই না। আজকে সমাজের অবস্থাই এরকম। আসার সময় দেখলাম মেলার ভেতরে গাড়ি পার করা যাচ্ছে না। কোরআনের মাহফিলে সেদিকে মরুভূমি, একজনও নাই। সব ছেলে ফেলে ওই মেলার মধ্যে ঘুরতেছে। আপনি খবর চাচ্ছেন ওরা আসমান ফেটে মাটিত পড়ছে? ওরা কি আসমান থেকে মাটিত পড়ছে? ওদেরকে কেউ না কেউ জন্ম দিয়েছে, কোনো বাবা জন্ম দিয়েছে, কোনো মা ওদেরকে উদরে ধারণ করেছে। ধরে কোন কথা ঠিক কিনা? আজকে আমাদের সন্তানগুলো এরকম হলো কেন? এরকম কেন হলো যে আমি বাবা হয়ে তাকে সাইজ করতে পারতেছি না? তার মানে বোঝা গেল বর্তমানে বাংলাদেশে যে পরিবেশ চলতেছে, এই পরিবেশে বাবা তার সন্তানকে সাইজ করতে পারবে না, মা তার সন্তানকে সাইজ করতে পারবে না। এগুলোকে সাইজ করতে গেলে একটা নিয়ম লাগবে, একটা আইন লাগবে, একটা সমাজ লাগবে, একটা পরিবেশ লাগবে। জোরে কর কথা ঠিক কিনা? যে পরিবেশ বর্তমানে বাংলাদেশে নাই। সরকারের আইন দিয়ে কোনো পরিবেশ তৈরি করা যাবে না। মানুষের তৈরি করা আইন দিয়ে 1 ইঞ্চি জায়গায় আপনি শান্তি পাবেন না। শান্তি যদি পাবার চান তাহলে আল্লাহর কোরআনকে গ্রহণ করা লাগবে। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন। এটা খুশির চিন্তা, যেই কোরআনের ছেলে আল্লাহ আমাকে অর্ধ পৃথিবীর খলিফা বানাইলো, এই কোরআনটা আসলে কি? আপনারা যারা এখানে বসে আছেন, একটু কোরআন শরীফ তো বহুদিন ওয়াজ শুনলেন, আজকে একটু নিজের চোখে দেখবেন এই কোরআনটা আসলে কি। আপনারা কি দেখবেন? এই কোরআনটা আসলে কি আপনারা কি দেখবেন? কারা কারা দেখবেন? আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান। খালি তো আমার আব্দুল মালিক ভাই ধনী মানুষ, মনে করেন একজন, ওনার ছেলেকে মাদ্রাসা দিবে না, বললেন সে তো একজন ধনী মানুষ, বক্তা ওয়াজ করে করে, ওনার মেয়েকে মাদ্রাসায় দিবে না। মাদ্রাসায় কে দিবে? ওই অটো ভ্যান চালায়। এই যে এখানে যে 3টা পাগড়ি না কয়টা পাগড়ি এখানে জড়ো হয়ে আছে, 3 জন হাফেজকে মাথায় পরে দেওয়া হবে, 30 পারা কোরআনের হাফেজ। রাসূল বলেছেন একজন হাফেজ সে তো জান্নাতে যাবেই, তার আত্মীয় ওয়ারিসের মধ্যে 10 জনের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, তাদেরকেও সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। দরকার সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। ওই ব্যক্তি হলো পৃথিবীর সবচাইতে সম্মানী দামি, যে কোরআন শিখেছে এবং অপরকে কোরআনে শিক্ষা দেয়। আজকে এই বাংলাদেশে কোটিপতি লোক, ডিসি বলেন, এসপি বলেন, চেয়ারম্যান বলেন,
এদের সন্তানগুলোকে এ কোরআনের মাদ্রাসায় দেয় না। যাদেরকে দেয় তারা অধিকাংশই গরিবের সন্তান। কথা কোন ঠিক কিনা? কেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, যেই কোরআন একজন রাখালকে অর্ধ পৃথিবীর খলিফা বানাই দিল, সেই কোরআনটা দেখতে কেমন? আপনারাও একটু দেখেন, এ কোরআনের পাওয়ার আছে না নাই? ছদ্মবেশ ধারণ করে মদিনার অলি গলি ঘুরতেছে হযরত ওমর, ছদ্মবেশ ধারণ করেছে। ছদ্মবেশ দেখে আল্লাহর কোরআনটা দেখতে কেমন? আপনারাও একটু ছদ্মবেশ ধারণ করে এই মাদ্রাসায় আসবেন। আচ্ছা, দেখবেন কোরআনের পাওয়ার কেমন। বাচ্চারা এই গল্পকে করতেছে, ছোটবেলা ছোট ছোট বাচ্চারা মাদ্রাসায় পেশাব করতেছে, আপনি দেখেন। আবার আপনি প্রাইমারিতে গিয়ে দেখেন, ওখানেও বাচ্চারা পেশাব করতেছে, একটু দেখেন। এই দুইটা স্কুল আর মাদ্রাসার ছাত্রদের পেশাব করা দেখলেও আপনি বুঝতে পারবেন এই কোরআনের ক্ষমতা আছে না নাই। এরা পেশাব করে পানি দিচ্ছে, ওযু করতেছে, কারণ মাদ্রাসার বাচ্চারা জানে আমরা যেই কোরআন পড়ি লা ইয়ামুসসুহু ইল্লাল মুতাহহারুন, এইটা কখনোই স্পর্শ করা যাবে না যতক্ষণ পর্যন্ত আমি পবিত্র না হব। সুবহানাল্লাহ। দেখেন, যে কোরআন ধরতে গেলে, পড়া তো দূরের কথা, খালি এভাবে ধরবেন, এই ধরবার গেলে আপনাকে পবিত্র হতে হয়। সেই কোরআনের মধ্যে কি আছে চিন্তা করেন। আপনি বলেন তো, স্কুল কলেজের কোনো বই ধরবার গেলে পবিত্র হওয়া লাগবে, তাহলে ওর মধ্যে কি আছে? ওর ভিতরে কি আছে? আজকে মেলায় তারা মারামারি করবে, মেলার মধ্যে ফোট্টন্টি হয়ে তারা ঘুরতেছে, আপনি খুঁজলে দেখেন একটাও কোরআনের মাদ্রাসার বাচ্চা নেই। একটাই কোরআনের সঙ্গে সম্পর্ক রাখছে এমন কোন সন্তানকে আপনি দেখবেন না যে রাস্তার মধ্যে গ্যাঞ্জাম করতেছে। ওই আকডম বাবডম ঘোরানো সাজো ঢাক ঢোলক ঝাঁঝর বাজো, এইটার সাথে যাদের সম্পর্ক, তারাই রাস্তায় রাস্তায় গ্যাঞ্জাম করতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ ছোট থেকে ওরা নাপাক, ওরা পাক হয় নাই, এমন শিক্ষা ওদের দেওয়া হয়েছে, ওদের ভিতরে নাফাক তৈরি করেছে। আর এই শিক্ষা যারা গ্রহণ করবে, ধরার সঙ্গে সঙ্গে আগে শর্ত হলো শরীর পাক কর, পবিত্র না হইয়া এইটা স্পর্শ করতে পারবি না। হযরত ওমর ছদ্মবেশ ধারণ করে মদিনার অলি গলি ঘুরতে গিয়া হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে বিস্তীর্ণ মরুভূমি। বিস্তীর্ণ মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। ওমর ফারুক আল্লাহর কোরআনকে দেখার জন্যে, সুবহানাল্লাহ, সাধারণ একজন রাখালের কাছে দাঁড়িয়ে সালাম দিয়ে বলতেছে, ও রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেলা দুধ চাই। রাখাল মুচকি মুচকি হাসতেছে। ওমর ফারুক বলে, রাখাল হাসো কেন? রাখাল বলে, হাসার কারণ হলো তুমি আমার সালাম দিলা, উটের দুধ চাইলা, আমি তোমার সালামের উত্তরও দিব না, উটের দুধও দিব না। ওমর চমকে গিয়ে বলে, রাখাল আমার অপরাধ কি? আমার সালামের উত্তর দিবা না, উটের দুধও তুমি আমারে দিবা না। রাখাল বলে, পথিক রে, তোমার এক নম্বর অপরাধ হলো তুমি আমার অপরিচিত। আগে তোমার পরিচয় দাও, তোমার পরিচয় জানবো, তারপরে তোমার সঙ্গে ব্যবহার করব। ওমর ফারুক চিন্তা করতেছে, আমি অর্ধ পৃথিবীর খলিফা, এই পরিচয় এখন রাখালকে যদি দেই তাহলে তো আমার গুমুর ফাঁস হয়ে গেল। কি ফাঁস হলো? নওগাঁর লোকেরা কি কন, গুমুর ফাঁস বোঝেন না? আগে গুমুর ছিল, ফাঁস করে দিল। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন যে আমি অর্ধ পৃথিবীর খলিফা, ছদ্মবেশ ধারণ করছি, গুমুর ফাঁস কেমনে করি? এমন সময় আল্লাহর কোরআন বলে, ওমর, রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় তুমি মন্ত্রী না, তোমার আসল পরিচয় তুমি প্রধানমন্ত্রী না, আসল পরিচয় তুমি ডিসি না, আসল পরিচয় তুমি হাজি না, আসল পরিচয় তুমি মৌলানা না, আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহর কোরআন ওমরকে বলতেছে, তোমার আসল পরিচয় হলো তোমার জাতির পিতা ইব্রাহিম তোমার নাম রেখেছে মুসলমান। তো রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। ওমর ফারুক বলতেছে, রাখাল আমার আসল পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, আমার হাসি কেন? বলে, হাসার কারণ হলো আসল না নকল। ওমর ফারুক বলতেছে, মুসলমান তো মুসলমানই,
এর মধ্যে আবার আসল নকল কি? রাখাল বলতেছে আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক হবে। আসল মুসলমান যাত্রার কাছে চাবে না, দরকার হলে ফাঁসির মঞ্চে গিয়ে ফাঁসি হবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। কারণ আসল মুসলমান জানে এই বাংলাদেশে 3টা রহমান প্রেসিডেন্ট থাকা অবস্থায় মারা গেছে। যারা আসল মুসলমান তারা কিন্তু জানে যে বাংলাদেশে 3টা রহমান প্রেসিডেন্ট থাকা অবস্থায় মারা গেছে। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, আর একটা হলো জিল্লুর রহমান। যারা প্রেসিডেন্ট হয়েই মরে তাদের কাছে বাঁচার দরখাস্ত লেখা জায়েজ নাই। যিনি কোনোদিন মরবে না তার কাছে দরখাস্ত লেখা জায়েজ আছে। আপনি বলেন তো কোনোদিন তিনি মরবে না তিনি কে? তাহলে দরখাস্ত লেখবো কার কাছে? আল্লাহ কোরআনে বলেছে সূরা রহমান, কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যারা মরে যাবে তাদের কাছে তারা বাঁচার জন্য কোনো দরখাস্ত লিখবে না, দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে। তোর কোন কথা ঠিক কিনা? এরা হলো আসল মুসলমান। আসল মুসলমান কোনোদিন যাত্রার কাছে চাবে না। রে পথিক, তুমি চিন্তা করে দেখো, তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইলা কার কাছে? যেই কইছে তুমি যদি আসল মুসলমান হও তুমি দুধ চাইলা কার কাছে? উমর ফারুক চমকে উঠে চোখ দিয়ে দর দর করে পানি ছাড়তেছে আর মনে মনে বলতেছে, আল্লাহ তোমার কোরআনের শক্তি কি? একটা রাখালের কাছে কোরআন আছে বলে উমর ফারুক ভুল করেছে, রাখাল তার ভুল ধরতে পেরেছে। তোর এখন সুবহানাল্লাহ। ওমর ফারুক রাখালের দিকে তাকায় চোখের পানি বের করে বলতেছে, রাখাল ভাই আসলেই চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। আসলে যাত্রার কাছে চাওয়া যাবে না, কারণ প্রত্যেকটা মুসলমান লা সলাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব, প্রত্যেকটা মুসলমান যখন নামাজে দাঁড়ায় তখন আল্লাহ নবী বলতেছে তোমার নামাজ হবে না যদি তুমি সূরা ফাতিহা না পড়ো। আর সূরা ফাতিহার মধ্যেই রয়েছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ওমর ফারুক বলতেছে, রাখাল ভাই আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতেছে, ভুলটা যখন স্বীকার করছো তাহলে তওবা করো। আমাদের জন্য কিন্তু একটা সুযোগ আছে, সুযোগ নাই? আদম আলাইহিস সালাম একটা ভুল করে 350 বছর কাঁদছে। কি বলে কাঁদছে? রব্বানা, পড়েন সকলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কত বছর কাঁদছে? 350 বছর। তারপরে আল্লাহ তওবা কবুল করছে। আদম বলেছে উম্মতি মুহাম্মাদি যদি সারা জীবন ভুল করে, আমাদের কথা বলেছে, সারা জীবন যদি ভুল করে, কোনো এক সময় যদি তার ভুল বুঝে চোখ দিয়ে মাছির মাথার মতন সামান্য পানি বের করে কান্দে, উম্মতি মুহাম্মাদি হওয়ার কারণে আল্লাহ তার জীবনের তামাম গুনাহ মাফ করে দিবে। আদম আফসোস করে বলতো, নবী না হয়ে যদি শেষ নবীর উম্মত হতে পারতাম আমার জীবন ধন্য হয়ে যেত। আল্লাহর বান্দারা, আমরা সেই নবীর উম্মত। সুবহানাল্লাহ বলেন। যেই নবী হলেন নিদানে আখেরাতে তরাইতে পুলসিরাতে, নিদানে আখেরাতে তরাইতে পুলসিরাতে, কান্ডারি হইয়া নবী, কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যে জন সেই তো দোজাহানের ধনী। আমি প্রায় মাহফিলে এই গানটা এখন গাই, আছেন আমার মুক্তার, কন কন, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের বিশ্বনবী উকিল বারিস্টার হয়ে আমাদেরকে জামিন করে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। খুশি না বেজার? আমরা সেই নবীর উম্মত। রাখাল বলতে যে ভুল যখন স্বীকার করছো, তোমার বাঁচার বুদ্ধি আছে, তুমি তওবা করো। ওমর ফারুক বলতে ঠিক আছে ভাই তওবা করতেছি। রাখাল বলতেছে না, তুমি পারবা না, কারণ তুমি মূর্খ মানুষ। রাখাল হযরত উমরকে বলতেছে তওবা তুমি করতে পারবা না, কারণ তুমি মূর্খ মানুষ। ওমর ফারুক চমকে উঠছে, কারণ রাসূল বলেছে আমার পরে কেউ যদি নবী হতো লাউ কানা উমর। সুবহানাল্লাহ কন্যা। নবীর পরে যিনি নবী হওয়ার যোগ্য তারাকে
সেই উমরকে রাখাল বলতেছে তুমি মূর্খ মানুষ। উমর বলতেছে রাখাল আমার মধ্যে মূর্খামির কি দেখলা? রাখাল বলতেছে যে চাওয়ার ব্যাপারে সতর্ক হয় না, সে যতই ডক্টর কামাল হোক। আপনার বলেন তো, বাংলাদেশের একজন সংবিধান রচনা করেছে, তার নাম কি? ডক্টর কামাল। তাহলে ওই শিক্ষিত কম না বেশি? হ্যাঁ, কথা কয় না কেন? নওগাঁর লোক কথা কয় না কেন? যাই বাংলাদেশ সংবিধান লেখলো, তার শিক্ষাগত যোগ্যতা কম না বেশি? অথচ গত নির্বাচনে এই ডক্টর কামাল তার সাঙ্গ পাঙ্গ নিয়ে গেছে সিলেটের শাহজালাল মাজারে। ডক্টর কামালের নেতৃত্বে একদল নেতা মাজারে গিয়ে দুই হাত তুলে বলতেছে, বাবা বাবা এবার আমরা ভোটার দাঁড়াচ্ছি। হ্যাঁ, এইভাবেই পেপার আইছে। বাবার কাছে গিয়ে বলতেছে, বাবা এবার আমরা ভোটার দাঁড়াচ্ছি। আপনার বলেন তো, আল্লাহ বাদ দিয়ে দে বাবার কাছে হাত তোলে। তুমি যদি কিছু পাইতে চাও, আল্লাহ কোরআনে বলেছেন আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে চাও, তোমার সব চাওয়া আল্লাহ পুরো করে দিবে। ধরে কোন কথা ঠিক না? শালারা এক তো নামাজ পড়ে না, মাজারে দেখে বাবা বাবা। এইরকম মূর্খ ডক্টর, তাই আবার বাংলাদেশের সংবিধান লিখছে। আবার কতগুলো মূর্খরা কয় পবিত্র সংবিধানের বাইরে কোনো কথা বলা যাবে না। পৃথিবীতে কোনো পবিত্র নাই, একটাই পবিত্র, তার নাম হলো কোরআন। জোরে কোন কথা ঠিক না? কিসের সংবিধান রে, যেটা ঘন্টায় ঘন্টায় পরিবর্তন করা যাবে? আর 1400 বছর আগেকার কোরআন, একটা আয়াত তুমি পরিবর্তন করো, তুমি কত বড় বাপের বেটা? এটাই হলো আসল সংবিধান। ধরে কোন কথা ঠিক না? এটা হলো আসল সংবিধান, যার রচয়িতা স্বয়ং আল্লাহ। যার রচনা কে করেছে? কথা কন না কেন? কে করেছে? স্বয়ং আল্লাহ। তুমি যদি শিক্ষিত হইতা, তাহলে চাওয়ার ব্যাপারে তুমি সতর্ক থাকতা। যে ব্যক্তি চাওয়ার ব্যাপারে সতর্ক থাকে না, সে হলো সবচাইতে বড় মূর্খ। বরং আমি তওবা পড়াই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, আর মনে মনে বলতেছে, আল্লাহ তোমার কোরআন যখন সমাজের মধ্যে চালু থাকে, তখন উমর যদি ভুল করে, একটা রাখাল পর্যন্ত তাকে তওবা পড়ায়। সুবহানাল্লাহ কর না কেন? কি করেন, পারবে না? আপনার মসজিদের ইমাম সাহেব দাওরা পাস ইমাম সাহেব যদি আসরের 3 রাকাতে বসে, একটা অটো ভ্যান চালক তাকে খাড়া করে দেয়। অটো ভ্যান চালক ওই জানে আসর 4 রাকাত, হুজুর 3 রাকাতে বসলো কেন? আল্লাহু আকবার। এখন যদি ইমাম কয় আমি দাওরা পাস, এতদিন 4 রাকাত পড়াছি, আজ 3 রাকাতেই বসে থাকবো, আপনার বলেন তো মুসল্লি কি ভ্যানালার পক্ষে হবে না হুজুরের পক্ষে হবে? কারণ মসজিদের মধ্যে কোন ইমামের আইন চলে না, মসজিদের মধ্যে আইন চলে আমার আল্লাহর। ধরে কোন কথা ঠিক না? আল্লাহর আইন মতো নামাজ পড়াবো, আমরা ইক্তেদা করব। নামাজ যখন আল্লাহর আইন বাদ দিবা, আমরা লোকমা দিয়া তোমাকে সাইজ করবো। ধরে কোন কথা ঠিক কিনা? আজকে সমাজের মধ্যে যদি মসজিদের মতো লোকমা থাকতো, একটা ব্যবসায়ীদের নেতা থাকতো না। কিন্তু যত লোকমা সব মসজিদের মধ্যে ধরে, সমাজের বাহিরে নেতার অহহ ভুল করতেছে, একটা লোকও লোকমা দিচ্ছে না। এবার হযরত উমরকে রাখাল তওবা পড়াচ্ছেন, আমার সঙ্গে সকলে একটু তওবা পড়েন। রাসূল বলেছেন আমি দিনে রাতে 70 বার তওবা করি। সাহাবীরা বলে রাসূলুল্লাহ আপনার আগেও পাপ নাই, পিছনেও পাপ নাই, হুজুরের পরেও তওবা কেন করেন? আল্লাহ রাসূল বললেন আত-তাইবু হাবিবুল্লাহ, যারা তওবা করবে তারা আল্লাহর দোস্ত হয়ে যাবে। তোমরা কি চাও না যে আমি আল্লাহর দোস্ত হই? সাহাবীরা বলেন হ্যাঁ অবশ্যই চাই। তাহলে তওবা করলে আল্লাহর দোস্ত হয়। আমার সামনে যারা বসে আছেন, আপনারা কি তওবা করতে বিব্রত বোধ করবেন? তাহলে আমার সঙ্গে সকলে পড়েন আস্তাগফিরুল্লাহ। পড়েন বাবা, সকলে পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা। পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক বলে ও রাখাল ভাই, আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দাও। যেই দুধটা পান করে ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চায়, আগে কিন্তু রাখালকে বলেছিল ও রাখাল ভাই উটের 1 পেয়ালা দুধ দাও। আবার এবার তওবা করার পরে বলতেছে আল্লাহর ওয়াস্তে। কার হস্তে? উন্নতি হয়েছে কি হয়নি? আগে কি বলছিল রাখাল ভাই উটের 1 পেয়ালা দুধ দাও, এবার তওবা করার পরে বলতেছে আল্লাহর ওয়াস্তে। রাখাল মুসকে মুসকে হাসতেছে। ওমর ফারুক বলে রাখাল আবার হাসো কেন? বলে হাসার কারণ হলো তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে।
যেই বলছে তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে, 5টা বছরের জন্য আমাকে খালি ক্ষমতায় বসতে দেন, আমি জনগণের বন্ধু, আমি গরিবের দরদি, খালি 5টা বছরের জন্য দেন। জনগণের কাছে কান ধরে তওবা করছে অনেক নেতা, জনগণের কথা ঠিক কিনা, খালি চেয়ার পাশে ভাই, আর কোনো কথা নাই। আপনারা বলেন তো ওই তওবা করার পরে ভালো হচ্ছে না মুনাফিক হচ্ছে? কথা কর না কেন, ভালো হয়েছে না মুনাফিক হয়েছে? রাখাল বলতেছে তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। উমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। রাসূল বলেছেন আমার উমর যে রাস্তা দিয়ে যায় ওই রাস্তা দিয়ে শয়তান 40 দিন যাইতে ভয় করে। ইমাম গাজ্জালি তানবিহুল গাফিলিন কিতাবের মধ্যে উল্লেখ করেছে যে সমস্ত যুবকদের স্বপ্ন দোষ হয়, জোরে কোন কি দোষ হয়? স্বপ্ন দোষ। অনেক যুবক এরকম আছে, আপনাদের মধ্যে এখানে হয়তো নাই, অনেক যুবক আছে যাদের স্বপ্ন দোষ হয়। তারা যদি এই রোগ থেকে বাঁচতে চাও তাহলে শাহাদত আঙ্গুল, এই যে শাহাদত আঙ্গুলি, এই আঙ্গুল দিয়ে আইন মিম রহ উমর একটা আফর দিবা বুকের উপরে, তুমি ঘুমায় যাবা আর সামিউল মুমিত 7 বার বলে স্বপ্ন দোষ তোমার আশেপাশে আসতে পারবে না। তবে স্ক্রিন টাচ মোবাইল বন্ধ রেখে তওবা করে তারপরে ঘুমাতে হবে। ওইটা তুমি অনলাইন চালু করে দেখতে দেখতে ঘুমায় যাবা। যে সমস্ত যুবক মেলার মধ্যে আসো, চলে আসো বাবা তোমরা কোরআনের মাহফিলে, কারণ ইসলাম চাই যুবকগুলো সংশোধন হবে। কারণ আল্লাহর নবী যুবকদেরকে অত্যন্ত পছন্দ করতেন। ওসমান, ওমর, আবু বকর, আলী, অনেক সাহাবী নবীর কাছে বসে আছে। ইতিমধ্যে 17-18 বছর একটা জারির নামে একটা যুবক আল্লাহ রাসূলের সামনে আসলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের গায়ে একটা চাদর ছিল, ওই চাদরটা জারিরকে দিয়ে বলতেছে এই চাদর বিছায় তুমি আমার চাদরের উপরে বসো। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যুবককে এত মহব্বত কেন করেন? আল্লাহ নবী বললেন শোনো, এই যৌবন বয়সটাই হলো আল্লাহর সবচাইতে পছন্দনীয় বান্দার বয়স। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর যখন চামড়া ঢিল হচ্ছে সে তো আল্লাহর সাথে মিল দিবেই, কিন্তু যাদের চামড়া টাইট আছে তাদেরকে নামাজে 5 বার নিয়ে আসো, অনেক অনেক সুবিধা হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে আমাদের যুব শক্তি যদি ভালো রূপান্তরিত হয় আমাদের সমাজের বিশৃঙ্খলতা আল্লাহ দূর করে দিবে। কিন্তু এই যুবকরা কেমনে ভালো হবে? সেই সলিউশন কোরআনের মধ্যে আছে না নাই? জোরে কোন আছে না নাই? ওমর ফারুক চেহারা রক্তের মতো লাল করে বলতে, রাখাল তুমি আমার মধ্যে মুনাফিকের কি দেখলা? কারণ আল্লাহ নবী বলেছেন জাহান্নামের সবচাইতে নিচে থাকবে। কোরআনেও আল্লাহ বলেছেন জাহান্নামের সবচাইতে নিচে থাকবে কারা? কথা কয় না, মুনাফিকেরা। আমার মধ্যে মুনাফিকের কি দেখলে? রাখাল বলতেছে এত রাগ করছেন কেন? লিমা তাকুলু মালা তাফাইলুন, আপনার মুখের সাথে এই মুখের কথার সাথে অন্তরের মিল নাই। ওমর ঘরে বলতেছে আমার মুখের কথার সাথে অন্তরের মিল নাই, কি বুঝবো? রাখাল বলতেছে আপনি সত্যি করে বলেন তো আমি কি উটের মালিক? আপনি সত্যি করে বলেন আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম তাহলে আপনি আমাকে রাখাল বললেন কেন? আর যখনই আপনি আমাকে রাখাল বলছেন তখনই বোঝা যাচ্ছে আমি উটের মালিক না। আপনার মুখে রাখাল বলে অন্তরে মালিক, আমাকে বিশ্বাস করে না। এই কথার দ্বারা কাম হবে না। এখান থেকে একটা জিনিস আমরা বুঝতে পারলাম যে রাখালের কাছে আল্লাহর রাস্তায় চাইও লাভ নাই। কার কাছে চাইতে হয়? মালিকের কাছে। এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। সেই 10 মাইল দূরে মালিকের বাড়িতে গিয়ে বলেন মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলতেছে ও রাখাল ভাই এই মরুভূমি রোদের ভিতর অত দূর মালিকের বাড়ি যাওয়ার দরকার আমার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল চারদিকে তাকায় বলে পথিক তুমি কি হযরত উমরকে চেনো? সুবহানাল্লাহ বলেন। রাখাল এভাবে চারিদিকে তাকায় বলতেছে পথিক তুমি কি হযরত উমরকে চেনো? যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায় সে উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায় তুমি আমার 2 টাকা ঘুষ দিছো আর আমি মালিক বাদ দিয়ে তোমাকে উটের 1 পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বয়সে তুমি গ্রেফতার হওয়ার চাও? ওমর ফারুক বলে রাখাল ভাই
আসলেই তো আমার খেয়াল নাই, তাহলে চলো আমরা পাহাড়ের গুহার মধ্যে যাই, ওই গুহার মধ্যে গিয়া তোমাকে গোপনে 2টা টাকা দিব, আর গোপনে তুমি ওটের 1 পেয়ালা দুধ দিবা। ওমরের গুপ্ত বাহিনীও জানতে পারবে না, তোমার মালিকও ধরতে পারবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামের কি দেখলে? রাখাল বলে, পথিক, ওই পাহাড়ের গুহার মধ্যে দেওয়া নেওয়া করলে ওমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ দেখতে পায়। কে দেখতে পায়? আল্লাহ দেখতে পায়। সঙ্গে সঙ্গে ওমর ফারুক মারছে দৌড়। পাহাড়ের পাদদেশে 2 রাকাত সালাতুল শুকর নামাজ পড়ে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, আল্লাহ তোমার এই কোরআন এত সুন্দর, আজকে তোমার কোরআনের সমাজ দুনিয়াতে চালু থাকার কারণে না দেখা আল্লাহকে রাখাল কলিজার মধ্যে জায়গা দিছে। কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস তার অন্তরে আছে। জোরে করে সুবহানাল্লাহ। আজকে আমাদের বাংলাদেশে ভোট কেন্দ্রে এখন ইভিএম হয়েছে, ইভিএম। এবার বলে, হুজুর এবার বুদ্ধি কি? যেটি সিল মারেন 1 জায়গায় যাবি। এখন ওয়াজ করে কি করবে? আমি বললাম, ইভিএম চাইলিয়ে বসে আছে, তার ভিতরে যদি আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহর ভয় যথাযথ ভয় থাকে, যে আমি সিল মারবো 1 জায়গা, পড়বি আর 1 জায়গা, তাহলে কেউ না দেখলেও কে দেখতেছে? আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আমি বলি, বিচারকেরা যারা চেয়ার গরম করে বিচার করতেছো, তোমরা মনে করো না আমরাই বিচারক। আলাইসাল্লাহু আহকামুল হাকিমিন, আসল বিচারক আমার আল্লাহ। ধরে কোন কথা ঠিক কিনা? সেই দিন বুঝতে পারবা বিচার কারে কয়। ওমর ফারুক 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, এতক্ষণ রাখালের মধ্যে আমি রাখাল দেখি নাই, আমি রাখালের ভিতরে তোমার গোটা কোরআন দেখতে পাই। ওমর ফারুক যখন কাঁদতেছে, রাখাল পিছনে এসে বলতেছে, ভাই যতই কান্দো উটের দুধ আমি দিবার পারলাম না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের কোনো দরকার আমার নাই, আমি শুধু তোমার কাছে জানতে চাই, তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? তোমার তো একটা চাহিদা আছে। আপনারা বলেন তো, আমি এই যে এখন 33 বছর আমার চলতেছে, 33 বছর ওয়াজ করতেছি, তো বুড়া বয়সে তখন ওয়াজ করার পারবো না, তখন আমার ইচ্ছা একটু বউ ছেলের কাছে থাকা। জোরে করে কথা ঠিক কিনা? কিন্তু এখন তো পারতেছি না, খালি ওয়াজ করে খাই। তাহলে আমি বুড়া বয়সে বউ ছেলে আমার একটু খেদমত করবে, আমি তো চা খাবার তো খাওয়াবে, কবে খাওয়াবে, এর মনের একটা মোশন নিয়ে কিন্তু আমি ওয়াজ করতেছি। দেখলে যখন পারবো না তখন আমি ঠকবো না। আমার চাহিদা কি? বুড়া বয়সে বসে থাকে খাবো। কিন্তু বাংলাদেশে যদি কোরআনের আসল তাফসীর করলো 50 বছর, তার চাহিদা বুড়া বয়সে ছেলে বৌমার কাছে একটু থাকার দরকার ছিল। জোরে করে কথা ঠিক কিনা? কিন্তু তাকে জেলখানার মধ্যে রাখছে। এখন আল্লামা সাইদি হুজুরকে কেউ যদি বলে যে 50 বছর কোরআনের তাফসীর করে বুড়ো বয়সে আপনি জেলখানার মধ্যে আছেন, আপনার চাহিদা কি? কি চাহিদা আপনার? আপনি একটু বাতিলের সঙ্গে আপোষ করলি, আজকে তো জেলখানায় থাকা লাগতো না। অনেক আপোষের প্রশ্ন তার কাছে ছিল। ধরে কোন কথা কন ঠিক কিনা? যদি আমির হামজার কাছে এরকম কেউ প্রশ্ন করে যে কি তরতাজা 32 বছর একটা যুবক, আমির হামজার বয়স 32, যে ছেলেটা কোরআনে আয়াত বলতো কত পারা কত সূরা, ধরে কোন কথা ঠিক কিনা? এত সুন্দর সুন্দর হক তাফসীর করতো, সেই ছেলেকে হ্যান্ডকাপ লাগায় জেলখানার মধ্যে ঢুকায় রাখছে। তার 2টো ছোট বাচ্চা, খুব ছোট 2টো বাচ্চা, প্রত্যেকদিন সকালে একবার বাবা বলে কান্দে, সন্ধ্যা একবার বাবা বাবা বলে কান্দে। আমির হামজাকে যদি প্রশ্ন করা হয় যে একটু আপোষ করো বাতিলের সঙ্গে, কি চাহিদা তোমার? তোমার চাহিদা কি? ওমর ফারুক বলে, রাখাল রোদে পুড়ে পুড়ে উদ্যম্বা চড়াও, তোমার ভালো কোনো খাওয়া নাই, ভালো কোনো বাড়ি নাই, ভালো চাকরিও না, এরপরেও তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? একটা চাহিদা তো আছে, আছে না নাই? আজকে যারা বাড়ি থাকতে পারে না, চোর ডাকাতকে পুলিশ খোঁজে না, ভালো মানুষকে পুলিশ খুঁজতেছে। বাংলাদেশের দুর্নীতিবাদের কোনো তালিকা হয় না, ঘুষখোরের কোনো তালিকা হয় না, তালিকা হচ্ছে আলেম ওলামাদের। ধরে কোন কথা ঠিক কিনা? 116 জন আলেমের তালিকা, তার মধ্যে আমি হলাম 18 নম্বরে। মাঝে মধ্যে আমার বউ তোমাকে বলে যে চোর ডাকাতের তালিকা নেই, আপনাকে তালিকা কে? কি চাহিদা? একটা চাহিদা তো আছে। ওমর ফারুক রাখালকে বললেন, ভাই
ভালো বাড়ি নাই, ভালো চাকরি নাই, ভালো খাওয়া নাই, এই রোদে পুড়ে পুড়ে উঠতুম বচরফ। এরপরও আল্লাহর কোরআন অনুযায়ী চলো, তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল বলতেছে রব্বানা, সকলে পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহু আকবার। ওমর ফারুক রাখালকে বলতেছে তোমার চাহিদা কি? রাখাল আল্লাহর কোরআন থেকে আয়াত তেলাওয়াত করে চাহিদার কথা বলতেছে। সুবহানাল্লাহ কবেন না? ওমর ফারুক বলে রাখাল ভাই, তোমার কাছে চাহিদার কথা শুনতে চাইলাম, আর তুমি আমাকে কোরআনের আয়াত পড়ে শোনাইলা। রাখাল বলে পথিক, এই আয়াতের মধ্যে আমার দুইটা চাহিদার কথা আছে। একটা হলো আতিনা ফিদ দুনিয়া হাসানা, একটা হলো দুনিয়ার চাওয়া সৌন্দর্য, আর একটা হলো অফিল আখিরাতে হাসানা, আখিরাতের চাওয়া সৌন্দর্য। আমার দুইটা চাহিদার মধ্যে এক নম্বর চাহিদা হলো মহামানব হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই, যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি, সেই হযরত ওমরকে শুধু একটা বার আমি দেখতে চাই। সুবহানাল্লাহ। এটা হলো দুনিয়ার চাহিদা। দুনিয়ার চাহিদা হলো ভালো একটা নেতা দেখা। আপনাদের বাংলাদেশে আপনারা যারা বসবাস করতেছেন, আপনাদের চাহিদা ভালো একটা নেতা দেখা। যেরকম কি নেতা? ভালো নেতা বোঝেন আপনারা? সৎ লোকের শাসন, নিজের হবে না, আল্লাহর আইন হবে। জোরে কোন কথা ঠিক? যদি আমরা সুন্দর পরিবেশ চাই, তাহলে একটা ভালো লোকের শাসনের দরকার আছে না নাই? দরকার আছে না নাই? এই জন্য রাখাল বলতেছে আমার সর্বসাকল্যের চাহিদা হলো দুইটা। এক নম্বর দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত ওমরকে আমার এক নজর দেখতে পাওয়া। দুই নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব, এই অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। আপনারা কি বুঝলেন? তাহলে রাখালের চাহিদা কয়টা? এক নম্বর চাহিদা হযরত ওমরকে এক নজর দেখবে, এটাই তার এক নম্বর চাহিদা। দুনিয়াতে হয়তো ওমরকে যদি একটাবার সে দেখতে পায়, এই দুনিয়াতে আর কোনো চাহিদা তার নাই। আর দুই নম্বর চাহিদা হলো মরে যাওয়ার পরে আল্লাহ যেন অধম রাখালকে জান্নাত দেয়। আপনারা বলেন তো, রাখালের চাহিদা কি খুব বেশি? খুব বেশি? ভালো মানুষের চাহিদা কিন্তু বেশি না। ভালো মানুষ কোনোদিন দুনিয়ার বাড়ি গাড়ি সয় সম্পত্তি নিয়ে পাগল হবে না, কারণ তারা জানে আল্লাহর কোরআন বলতেছে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তুচ্ছ দুনিয়ার ভয়ে তোমরা পাগল হয়ে না, আমি আল্লাহ চিরস্থায়ী আখিরাতকে তোমাদের জন্য সুন্দর বানায় রাখছি। ধরে কেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার বিল্ডিং বাড়ি দিকে কয় এটা আমার বাসারে, নগা শহরে আমার বাসা আছে। নগা শহরে কি আছে? অথচ আব্দুল আলী আজ থেকে 50 বছর আগে বলে গেছে, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। কি বুঝলেন? এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। ভব দরিয়ায় পাড়ি দিতে, ভব দরিয়ায় পাড়ি দিতে কেমনে করলি আশা রে, এ পাহাড়ে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। দুনিয়ার বাড়ি হলো তোমার কিছুদিনের বসত বাড়ি, আর জান্নাত হলো তোমার চিরস্থায়ী বাসা। তাহলে আমরা যারা মুসলমান, আমাদের বাসা কোথায়? ওই পারে, মানে জান্নাতে। জোরে কোন বাসা কোথায়? আরো জোরে বলেন। দুনিয়া থেকে আমরা থাকতেছি না যাওয়ার জন্য এসেছি? বসত বাড়ি মানে কি? কিছু সময় বসত করা যায়, কিন্তু থাকার কোনো ব্যবস্থা নেই। আপনি যতই সুন্দর করে বাসা তৈরি করেন, থাকতে পারবেন? আমাদের বগুড়াতে এক লোক 3 শেড বাড়িতে থাকতো, আর 5 তলা বিল্ডিং করছে। 3 শেড বাড়িতে থাকে। বাসা কমপ্লিট হলেই বাসা ঢুকবো, বাসা কমপ্লিট হওয়ার আগে আজরাইল হাজির। সবাই আফসোস করে বলতে, জানা যায় গিয়ে বল লোকটা বাড়ি বানালো রে, কিন্তু ঢোকারই চান্স ছিল না। থাকা তো দূরের কথা, ঢোকারই চান্স নাই। আমরা দুনিয়ার পাগল হয়ে যাই। রাখাল বলে পথিক আমার চাহিদা হলো দুইটা। এক নম্বর মহামানব ওমরকে এক নজর দেখতে চাই, আর 2 নম্বর চাহিদা হলো মরার পরে আল্লাহ যেন জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে হয়তো ওমর দৌড়ে এসে রাখালের হাতটা খপ করে ধরে 3 বার রাখালের হাতে চুমাতে বললেন, রাখাল ভাই তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। আপনাদের কাছে 2 নম্বর গুরুত্ব বেশি না 1 নম্বরের গুরুত্ব বেশি? হ্যাঁ, 1 নম্বরের গুরুত্ব কেমনে বেশি হলো?
2 নম্বর, তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরো করেছে, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। ওর ফারুক বলতে রাখাল ভাই, তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরো করেছে, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমারে জান্নাত দিবে। কারণ আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সালামুন পড়েন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল এই কথা শোনার পরও হাসো কেন? বলে, হাসার কারণ হলো এতক্ষণ মনে করছিলাম তুমি বোকা, কিন্তু এখন দেখতেছি তুমি চালাক। ওমর ফারুক বলে, আমার মধ্যে চালাকির কি দেখলে? রাখাল বলতেছে যে মরে গেলে জান্নাত পাবো, এই বাকি কথা তুমি বলতেছো, কিন্তু হযরত ওমরকে দেখতে পাবো, এই নগদ কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? দুনিয়া হচ্ছে নগদ, আখিরাত হচ্ছে বাকি। কথা কোন ঠিক কিনা ভাই? দুনিয়া কি নগদ, আখিরাত হলো বাকি। আজকে যদি আমরা এরকম বক্তারা বলতাম, কেউ যদি মাদ্রাসায় 100 টাকা দেয়, আমি তাকে 1000 টাকা দিব, আপনার বলেন তো টাকা দেওয়ার জন্য মারামারি শুরু হতো না? কথা মারামারি শুরু হতো না? কিন্তু 100,000 দিবি, 100,000 দিবি, 150,000 টাকার এইদিকে বুঝতে পিটাপিটি শুরু হবে আগে টাকা দেওয়ার জন্য। কারণ পাচ্ছে কত? পাচ্ছে কত? অথচ আল্লাহ কোরআনে বলেছে, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন। কেউ যদি আমার রাস্তায় 1 টাকা দেয়, আমি সঙ্গে সঙ্গে তাকে 10 ফেরত দিই। আল্লাহ কাছে এই কথা বক্তা বলতেছে, লোকজন আর লড়তেছে না। না রে, এগুলো সব বাকি রে, পকেট থেকে করে 100 দেবো, কতদিনে 1000 টাকা পাবো? আপনি জানেন আগামীকাল আপনার এমন একটা বিপদ আছে, যেই বিপদে আপনার 10,000 ক্ষতি হবে। আজকে যদি 1000 দেন, আগামীকালে 10,000 বিপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। আর সদকা তো তারুদ্দুল বালা, দান সদকা করলে আল্লাহ বালা মুসিবত দূর করে দেয়। এরকম বহু আজ আছে না নাই? কথা কোন আছে না নাই? রাখাল বলে, প্রতীক তুমি খুব চালাক, মরে গেলে জান্নাত পাবো এই কথা তুমি সহজে বলতেছো, কিন্তু হযরত ওমরকে এক নজর দেখতে পাবো, এই কথা বলতে তোমার কোন জায়গাত বাঁচতেছে? ওমর ফারুক চিন্তায় পড়ে গেল, যে রাখাল আমাকে তওবা পড়াছে, জোরে কোন কি পড়াছে? যেই রাখাল আমাকে মুনাফিক কইছে, যেই রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, আপনাদের কি মনে হচ্ছে? কি পড়াছে? কথা কন, কি পড়াছে? মুনাফিক কছে, ভণ্ড কছে। এখন যদি বলি আমি ওমর, বলাও সারা, রাখাল হাত ফেল করে মরাও সারা। মানে শুনতে যতক্ষণ, মরতে ততক্ষণ লাগবি না। অর্ধবিধির খলিফা তওবা পড়াছে, মুনাফিক কছে, ভণ্ড কইছে, কয় আমি এর নাম হলো হাত ফেল। আপনার বলেন তো, ভালো মানুষ হাত ফেল করে মরতেছে না? আপনি গতকাল দেখছেন লোকটা আপনাকে সালাম দিয়ে বাবার একসঙ্গে চা খাচ্ছে, বিকেলবেলা শুনতেছে মরছে। রে কি হয়ে মরল রে? বাংলাদেশের সবচাইতে কঠিন রোগ হলো হার্ট ফেল করা। অথচ করোনার জন্য সরকার এত কিছু করলো, এই হার্ট ফেল করে মানুষগুলো মরতেছে। 80 টাকার সয়াবিন 200 টাকা হচ্ছে, 200 টাকার কারেন্ট বিল 1000 টাকা দিচ্ছে, অধিকাংশ মানুষ হার্ট ফেল করে মরতেছে। তোর কথা ঠিক না? হায় হায়, গত মাসে আমার কারেন্ট বিল আইছিল 2700 টাকা, এই মাসে আইছে 8240। এই মাসে আমি কোনো এসি চলাচ্ছি রে, কারণ ঠান্ডা ফ্যানের মাথাতে কাম হয়, বিল বেশি কেন? এইরকমই বাংলাদেশে, এরকমই কখন কি হবি তালে মালে কিভাবে যে চলতেছে আল্লাহ ভালো জানে। কারেন্টই থাকে না, তারপরে বিল আসে ডবল। আগে তাও কারেন্ট থাকতো, এখন কারেন্ট যায় ঠিকই, আসে না। আমার শ্বশুরকে বললাম কারেন্টের খবর কি? শ্বশুর রাগ করলে, তুমিও যা কারেন্ট পাই। আমি বললাম আমার উপরে এত রাগ কেন? তুমি যেমন মাঝে মধ্যে আসো থাকো না, কারেন্টটা আসলে আসে থাকে না। বর্তমানে কারেন্ট জামাইয়ের সম্মানে আছে, অথচ মাসিক বিল বেশি, সব জিনিসের দাম অগ্নিমূল্য। বাংলাদেশে অধিকাংশ মানুষ হার্ট ফেল করে মারা যাচ্ছে। জোরে করে কথা কন না কেন? ওমর ফারুক মনে মনে চিন্তা করে, আমি তো ওমর এইটা রাখালকে কেমনে বলবো? এমন চিন্তা যখন করতেছে, আল্লাহর কোরআন
ওমরের সামনে দাঁড়িয়ে গেছে। কারণ কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন অন্য কোনো কিছুর প্রয়োজন হবে না, সব কিছুর সমাধান আমার আল্লাহর কোরআন দিয়ে দিবে। সব সমস্যার সমাধান। আপনাদের বিশ্বাস হচ্ছে না মনে হয়? তাহলে সকলে জবান খুলে বলেন, আমি যেই বলবো সব সমস্যার সমাধান, আপনার জবান খুলে এ কোরআনের পক্ষে একটা স্লোগান দেন। এক স্লোগানেই আপনাদেরকে জান্নাতের দরজায় পৌঁছে দিবে। খালি দিয়ে দেখেন। আপনারা কি মনে করছেন জান্নাত পাওয়া তাই খুব কঠিন? কিন্তু আমরা কঠিন করে থুছি। একটা স্লোগান দেন তো গলা ছাড়া। সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। এটা হলো না সব জায়গায়। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, হাফেজি মাদ্রাসা যেখানে, নূরে মাদ্রাসা যেখানে, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। কাম হবে। হ্যাঁ সুবহানাল্লাহ। আসলেই তাই ভাই। যখন মুসলমান অস্ত্র ছিল না, একটাই অস্ত্র, তার নাম হলো তাকবীর। রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ কোরআন দিয়ে রাসূলকে বলেছেন আপনি তাকবীর দেন। নবীকে আল্লাহ তাকবীর দিবার কইছে। আর বর্তমানে তাকবীর দিলে কতগুলো নাস্তিক বিব্রত হয়। ৭১ টিভিতে শুনছে তাকবীর নাকি পাকিস্তানি স্লোগান। সাপাত খালি শালাকের জুতা মারা দরকার। এই চ্যানেলগুলো খুলে তারা বসে আছে, সব শালা শয়তান, সব শয়তান। এটা পাকিস্তানের স্লোগান, এটা রাজাকারের স্লোগান। আপনি যখন জন্ম নিয়েছেন আপনার কানে আজান দিয়েছে, কথা কানে আজান দেয়নি, আল্লাহু আকবার বলেনি। আপনি যখন জানাজা শুয়ে যাবেন তখন আপনার লাশ সামনে থেকে কি করবে? এটা কোন দেশের স্লোগান? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুকের সামনে আল্লাহর কোরআন এসে বলতেছে ওদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। ওমর, ডাইরেক্ট যদি বলবার না পারো তাহলে তুমি অ্যাঙ্গেল মারো। ডাইরেক্ট যদি বলবার না পারো তাহলে কি করো? তুমি যে ওমর এই কথা যদি সরাসরি বলবার না পারো তাহলে ঘুরে বলো। আল্লাহ বলেছেন মাওলানা বক্তারা শোনো, পরিবেশ যদি তোমাদের অনুকূলে না হয়, ডাইরেক্ট কথা যদি বলতে না পারো তাহলে হিকমত অবলম্বন করো। এই কথা কার? আজকে বাংলাদেশে আমরা অনেক সময় কোরআনের ডাইরেক্ট কথা বলতে পারতেছি না, তাই বলে হক কথা বন্ধ করলে হবে না। যেভাবেই হোক হক কথা বলতেই হবে। ধরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক বলেন রাখাল ভাই তুমি কি সত্যি উমরকে দেখ পারছাও? রাখাল চিল্লে বলে কোথায় উমর, কোথায় উমর? উমর বলতেছে অধৈর্য হয় না, ইন্নাল্লাহা মাস সাবিরিন। একটু ধৈর্য ধারণ করো। ধৈর্যশীলদের সঙ্গে কে থাকে? আপনারা যেখানে বসে আছেন অধৈর্য হলে হবে? একটু ধৈর্য ধরার দরকার আছে না নাই? উমর ফারুক বলতেছেন রাখাল উমরকে যদি দেখবার চাও তাহলে তোমাকে ফজরের নামাজ, কোন নামাজ বোঝেন? সেই নামাজ বোঝেন? আপনারা বোঝেন? এই নামাজকে আপনাকে ঘরের মধ্যেই থেকে শেষ হয় না ঘরের থেকে বার হওয়ার সুযোগ দেয়? আল্লাহ রাসূল বলেছেন আসসালাতু খায়রুন মিনান নাওম শোনার পরে মুসলমান দাবি করার পরে যদি ঘরের মধ্যে থাকে ও হলো মুনাফিক। কি ফিক? জবান খোলা করেন, কি ফিক? আপনাদের মসজিদের খবর কি? দেখলাম তো দোতলা, এসার সময় চান সালাম না উপতলা নামাজ পড়লেন। এশা এবং ফজর এই দুই নামাজের জামাতের গুরুত্ব কম না বেশি? ওমর ফারুক বললেন রাখাল ফজরের নামাজ সামনে কাতারে আদায় করো। সামনে কাতারে যদি আদায় করতে পারো তাহলে মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে সে মানুষটি হলেন হযরত উমর।